দর্শক মাইতো কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক কবুতরগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই, কিন্তু হঠাৎ করে একটা দুঃখের বিষয় লক্ষা কবুতরগুলো হঠাৎ করে একটা অসুস্থ হয়ে গেছে। বুঝতে পারিনি, ট্রিটমেন্ট করার সুযোগ দেয়া নাই। এখন তো খাবার নাই, একবার ঠোঁটে কিচ্ছু খাবার নাই। হঠাৎ করে একটা কবুতর মারা গেছে। ওই কথায় বলে লিভারটনিক এটা নিয়ে কথায় বলে শখের তলা 80 টাকা। এই শখের বসে কবুতর পাললাম, কিন্তু কবুতর শখের বসে পালিয়া লাখ লাখ টাকা ইনকাম, এবং সবচেয়ে পৃথিবীর দামি কবুতর আমার এই প্রাণের কবুতর। সেই কবুতরগুলো একটা অসুস্থ হঠাৎ করে মারা গেছে। এই কবুতরটা লক্ষা কবুতর, খুব ভালো কবুতর। এই কবুতরটা মারা গেল। কবুতরটা নিয়ে তো দেখাতো, কবুতরটা ওই জায়গায় দেখাতো। লক্ষা কবুতরটা হঠাৎ করে মারা গেছে দর্শক, খুব খারাপ লাগতেছে। কবুতরের পেটে অবশ্য খাবার নাই। এই খাবার যা খাওয়াই, বর্তমান ধান খাওয়াচ্ছি। ধান, এ বাবা ধান দাও। ধান খাওয়াচ্ছি, কবুতর প্রায় জোড়া কিন্তু বাচ্চে। এই দুইটা কিন্তু জোড়া বাচ্চে, এই দুটো কবুতর জোড়া বাচ্চে। কবে তারা এই সপ্তাহের মধ্যে ডিম দিবে। আমি এর আগেও বলছিলাম ভিডিওর মাধ্যমে যে এই সপ্তাহের মধ্যে কবুতর ডিম দিবে। তা আশা করি দেখতে পাচ্ছেন কবুতর। এই যে কবুতর, এই যে খড়, এটা সংগ্রহ করছে। এই একটা লোহাটা সংগ্রহ করছেন। এই দেখতে পাচ্ছেন এই খোপে সংগ্রহ করছে। আর একটা খোপে আছে, ওই উপরে খোপটা সংগ্রহ করছে। এই খড়কুটোগুলো নিয়ে অবশ্যই সংগ্রহ করে তারা ডিম পাড়ার জন্য। এই যে সবচেয়ে দামি কবুতর দেখতে পাচ্ছেন, ফিলব্যাক বিউটিউমা। বিউটিউমা কবুতরগুলো অবশ্য জোড়া পরিকল্পনা নিচ্ছে, এখন জোড়া দেয় নাই। দর্শক কবুতরগুলা যারা গ্রাম অঞ্চলে কবুতর পালবেন, আমার মতো ভুল কেউ করবেন না। ভুলটা সেটা হচ্ছে ভুল যেটা হচ্ছে কবুতর ফ্যান্সি আইটেম কবুতর গুলার পালতে। এই খাবারটা পয়সা হই না, এগুলা এই যে পয়সা হই না। গ্রাম অঞ্চলে কবুতর পালতে গেলে ফ্যান্সি আইটেম কবুতর পালবেন না দর্শক। এমনিতে খাবার দিতে পারতেছি না, শুধু ধান খাওয়াচ্ছি। ধান খাওয়ালে কবুতর সুস্থ ভালো থাকে না। যতই আপনি ভালো ওষুধ খাওয়ান বা মেডিসিন খাওয়ান, কোনোটাই কাজে লাগবে না। তো হঠাৎ হঠাৎ করে কবুতর আমারগুলো আস্তে আস্তে আমার কাছে বিদায় নিচ্ছে। তো আজকে একটা লক্ষা কবুতর মারা গেছে সকালবেলা হঠাৎ করে। তো এই কবুতরগুলো এখনো খাবার নাই, পেটে দেখতে পাচ্ছেন কোনো খাবার নাই। এটাও একই অবস্থা, এটা অবশ্য মাদি কবুতর, এটারও পেটে খাবার নাই, একবারে ফাঁকা হয়ে রয়েছে। তো কবুতর খাবার নিয়মিত দিবেন, খাবার ভালো পুষ্টিকর খাবার দিবেন, তার সাথে মেডিসিন তো আছেই। আর মেডিসিন যদি নিয়মিত না দেন বা খাবার যদি দেন তাহলে হবে না। মেডিসিন পাশাপাশি খাবার, পুষ্টিকর খাবার দিতে হবে। খাবারে আপনার ডিপেন্ড করবে কবুতর সুস্থতা এবং ভালো রাখার জন্য। কবুতরের খাবার যদি ঠিক মতো না দেন, কবুতর সুস্থ থাকবে না, ভালো থাকবে না, ডিম বাচ্চা করবে না। যতই মেডিসিন খাওয়ান, যতই ভালো মন্দ খাওয়ান।
কিন্তু খাবারের হচ্ছে মূল ভূমিকা। খাবারগুলা নিয়মিত খাওয়াবেন। আর কবুতরের যে খাবার যে আইটেমগুলা, এই খাবার আইটেমগুলা সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে খাওয়াবেন, রোদে শুকাবেন, রোদে শুকিয়ে পরিষ্কার করে খাওয়াবেন। এই খাবারের উপরে ডিপেন্ড করবে কবুতরগুলা এবং সুস্থ ভালো থাকবে। দর্শক, আজকে আমার ওই বললাম প্রথমে শখের তোলা 80 টাকা, শখের বয়সে কবুতর পাইলে আজকে সর্বনাশ। হ্যাঁ, এত পৃথিবীতে সবচেয়ে দামি কবুতরগুলো আমার কাছে আছে। আমার কাছে আমার চেয়ে অনেক দামি কবুতর যেগুলো আমার কাছে বর্তমানে আছে, সেগুলো আমার কাছে অনেক দামি কবুতর। অন্য মানুষের কাছে কি আছে জানি না, কিন্তু আমার কাছে খুব প্রাণের ভালোবাসা এবং অনেক আহ, ভালো মানের কবুতর, ভালো জাতের কবুতর। সেই কবুতরগুলা এখনো আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি ভালো আছে। হঠাৎ করে লক্ষাটা মারা গেল, এর আগে একটা কবুতর মারা গেছে। তো কবুতরগুলা আল্লাহ পাক যে বাঁচা রাখছে, সুস্থ রাখছে, এটা আলহামদুলিল্লাহ। আর আশা করি এই কবুতর যেহেতু জোড়া নিচে খাঁচা খোপে ধরছে, এবার ডিম ডিম থেকে বাচ্চা বেরোবে। আর পুরা ভিডিওগুলো অবশ্যই পাশাপাশি থাকবেন, দেখবেন এবং কমেন্ট করবেন। আর দর্শক, আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আশেপাশে কোথাও খাবার পাওয়া যায় কিনা অবশ্যই জানাবেন। সেটা ঠিকানা হচ্ছে ডোমার হোক অথবা ডিমলা থানা, ডিমলা থানা অথবা ডোমার থানা, এই দুইটা থানার মধ্যে, বা সটিবাড়ি বাজার, বাবুরহাট বাজার, এই বাজারগুলো অবশ্যই লক দিবেন এবং জানাবেন যে অমুক জায়গায় কবুতর খাবার পাওয়া যায়। দর্শক, যে কবুতর পালি, এই কবুতর ঢাকা থেকে খাবার আনা খুব অসাধ্য ব্যাপার। বর্তমান কবুতরের দাম কম, এই একটা। আর কবুতরের মানুষের ভালোবাসা থেকে আস্তে আস্তে মানে উঠে যাচ্ছে, সেটা একটা। তো কবুতরগুলা খাবারগুলা ঠিক মতো দিলে অবশ্যই কবুতরগুলা ডিম বাচ্চা 100 করে। আমি যখন ঢাকায় কবুতর পালছিলাম, কবুতরগুলা খাবার নিয়মিত দিয়েছিলাম, কবুতরগুলা ডিম বাচ্চা ভালোভাবে করছে। এবং কবুতরের বাচ্চা বিক্রি করে বা কবুতর বিক্রি করে আবার খাবার কেনা লাগছে। এখন এই পরিস্থিতি নাই। আমি এখানে আইসাও প্রায় 10 থেকে 15 হাজার টাকার কবুতরের খাবার কিনছি, এখনো খাবার কেনার এ পর্যন্ত কোনো কবুতরের বাচ্চা এখন দিতে পারিনি। দর্শক, যেটা হচ্ছে সেটা হচ্ছে কবুতরের খাবার ছাড়াও কবুতরগুলা পালাও খুব কষ্টকর। এই কবুতরগুলা যদি আমি খাবার ঠিক মতো না দিই, আমার পালাটাও কষ্ট হয়। এখন বর্তমান শুধু টিকে আছে, যা দিচ্ছি খায় একটু পরে টিকে মানে বাইসে আছে। কবুতরগুলা কোথাও বেড়ে যায় না, কোথাও খাবার খায় না। ইদানিং দেখতেছি যে একটু ঘুরান দিল, চক্কর দিল, উড়ান দিল, কিন্তু ঘুরে ফিরে ওই বাসার দিকেই নজর, বাসার দিকেই থাকে, ভিতরেই থাকে, কিন্তু বাইরে থাকে না, বাইরে যায় না। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলা, এই যে একটা বাইরে আছে কবুতর, এই কবুতরটাও এই আশেপাশে ছিল, বাইরে যায় না, বাইরে খাবার খায় না, ভিতরে খাবারই সংগ্রহ করে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।